তারেক রহমান সাহেবের কি এমন বক্তব্য শুনে মামুনুল হক সাহেব নাউজুবিল্লাহ বললেন? তারেক রহমান সাহেব তো ঠিকই বলেছেন, আলেমরা কেন নাউজুবিল্লাহ বলছেন? এই বিষয়টি আমরা সর্বপ্রথম নিজের চোখে দেখি আগে তারেক রহমান সাহেব কি বলেন। চলুন আমরা ভিডিওটি নিজ চোখে দেখে নিই। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। কেন বর্তমান সরকার ৬০টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ট্যাক্স কমিয়ে দিল? এই হচ্ছে তাদের দুঃখ। তাহলে কি এরা জনগণের বন্ধু হলো? আমরা যেমন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের, ওষুধ, বিভিন্ন চিকিৎসার বিষয়ের ট্যাক্স কমিয়ে দিয়েছি যাতে সেগুলোর দাম কমে যায়, যাতে মানুষ স্বস্তিতে থাকতে পারে। আমরা ট্যাক্স বাড়িয়েছি কিসে? আমরা ট্যাক্স বাড়িয়েছি মদের উপরে। আমরা ট্যাক্স বাড়িয়েছি কিসে? আমরা ট্যাক্স বাড়িয়েছি সিগারেটের উপরে, যা মানুষের জন্য ক্ষতিকারক। কিন্তু আমরা সামাজিক মাধ্যম সহ বিভিন্ন নিউজের মধ্যে দেখলাম একটি খবর। কি সেই খবর? বিরোধী দল দেখলাম বলছে যে এই বাজেট তারা মানে না, গণবিরোধী বাজেট মানে না। ভিডিও চিত্রে আমরা নিজ চোখে দেখলাম যে তারেক রহমান সাহেব নিজ মুখে কি বলছেন। এবার চলুন আমরা নিজ চোখে দেখব, কানে শুনব মামুনুল হক সাহেব কি বলেছেন। এই বিষয়টি আমরা অবশ্যই নিজ চোখে দেখে এরপর আমরা সিদ্ধান্ত নিব। আজকে আসার পথে শুনলাম কক্সেস বাজারে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলছেন বিরোধী দল নাকি বাজেটে, জাতীয় বাজেটে মদের দাম এবং বিড়ির দাম বৃদ্ধি করে মদের উপর, বিড়ি সিগারেটের উপর অতিরিক্ত কর আরোপ করার নাকি বিরোধী দল অসন্তুষ্ট হয়েছে। নাউজুবিল্লাহ। আমরা পরিষ্কার ভাষায় বলি, প্রধানমন্ত্রী আপনার মুখে এই ধরনের পাতলামি মোনাকা মার্কা বক্তব্য মানায় না। আপনি মদ নিষিদ্ধ করেন, আপনি জুয়া নিষিদ্ধ করেন, মাদকের সমূলে আগ্রহ উৎপাদন করেন। বিরোধী দল আমরা আপনাকে সব ধরনের সহযোগিতা প্রদান করব, বিভ্রান্তি সৃষ্টি করবার চেষ্টা করবেন, রাজপথে আমরা মোকাবেলা করব। বাজারে এসে বলেন যে বিরোধী দল এই বাজেটে মাদক এবং ধূমপান জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে। মিথ্যা, ভুয়া। বিরোধী দলের কেউ এটা করে নাই। আমার করুণা লাগে। প্রধানমন্ত্রীর এই পদটা রাষ্ট্রীয় পদ, তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী। তার দিকে তাকিয়ে বিশ্বের জনগণ বাংলাদেশকে হিসাব করবে। তার মুখ দিয়ে যদি অনবরত এই সমস্ত ভুলভাল কথা বের হতে থাকে, বাংলাদেশ লজ্জিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত দর্শক, আমরা ভিডিও চিত্রে নিজে চোখে কি দেখলাম আর কি শুনলাম আর দেশের মধ্যে কি চলতেছে। বাস্তবতা হলো এই, তারেক রহমান সাহেব যখন একটি কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে বললেন যে আমরা যখন কর আরো বেশি করলাম মদের উপরে, বিড়ির উপরে, সিগারেটের উপরে, তখনই একদল বিরোধী দল এবং কিছু ওলামায়ে কেরাম আমাদের বিরুদ্ধে লেগেছে। আসলে কি ব্যাপারটা তাই? মামুনুল হক সাহেবের নিজের বক্তব্য আমরা শুনলাম যে আমরা আপনাকে উল্টো সাহায্য করব, সহযোগিতা করব। আপনি মদের উপরে, সিগারেট উপরে, বিড়ির উপরে কর আরও বেশি করবেন, সেটি তো আমাদের কিছু আসে আর যায় না। জনগণের কথা হলো, দেশের মানুষের কথা হলো, আপনি মদ বন্ধ করে দেন, সিগারেট বন্ধ করে দেন, ধূমপান বন্ধ করে দেন, সেটা নিয়ে আমাদের কোনো কথা না। আর আপনি এরকম মাতলামি কথা বলবেন না, এটা মামুনুল হক সাহেবের নিজের বক্তব্য যে আপনি এরকম মাতলামি কথা বলবেন না যে বিরোধী দল এজন্য খেপেছেন। বরঞ্চ আপনি জিনিসপাতির দাম কমালে এটা বিরোধী দলের ভালো, দেশের মানুষের ভালো, সকলেরই ভালো। সেখানে কোন যুক্তিতে, কোন কথায় যে ওলামায়ে কেরাম বিরোধী দল খেপবেন, আসলে এটি কোনো বিষয় না। বরঞ্চ তিনি বক্তব্য স্পষ্ট করেছেন, আপনি মাদকের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করুন, আপনি সিগারেটের বিরুদ্ধে, বিড়ির বিরুদ্ধে লড়াই করুন, সংগ্রাম করুন, আপনাকে আমরা সহযোগিতা করব। তাহলে মামুনুল হক সাহেব বললেন কি আর
কিছু হলুদ মিডিয়া ছড়াচ্ছে কি, আর এই হলুদ মিডিয়ার কারণে দেশের মানুষ বিভ্রান্ত হচ্ছেন। আজ আমরা কয়েকজন নিজের কানে পর্যন্ত শুনলাম, চায়ের দোকানে এখানে সেখানে মানুষ বলে বেড়াচ্ছে যে তারেক রহমান সাহেব মদের উপরে, বিড়ির উপরে, সিগারেটের উপরে কর আরোপ করেছেন, এজন্য ওলামায়ে কেরাম খেপেছেন, বিরোধী দল খেপেছেন। আসলে এগুলো বাস্তব কথা নয়। বাস্তব কথা আমরা ভিডিও চিত্রে দুটাকে সত্য তুলে ধরলাম। সিদ্ধান্ত এবার আপনাদের। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি কথা বুঝা এবং আমল করার, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলে আখ্যায়িত করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।